গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় বাজে একদম 10টা। তো এখন থেকেই তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? তো আজকে আমার একটা বিশেষ দিন, তো তোমরা আমাকে উইশ করতে পারো। আমার আজকে হ্যাপি বার্থডে। তো যাই হোক, সকালবেলা উঠে অনেক কাজকর্ম হয়ে গেছে। ডিঙ্কা স্কুলে চলে গেছে, ওকে রেডি করিয়ে দিলাম, ও স্কুলে চলে গেল। আর আজকে দুটো ঘরেরই বিছানাপত্র সমস্তটা তুলে কাচাকুচি করেছি, জানো তো। সকালবেলা থেকে বেশ রোদ ছিল, বেশ গরম দিচ্ছিল, বাট যেই কাচাকুচিটা হয়ে গেল, ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার ভাবছি ওগুলো কোথায়। এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট করতে পারিনি। আসলে কি বলতো, আমার আর কি মনে হচ্ছিল সমস্ত কাজকর্ম সেরে তারপরেই ব্রেকফাস্টটা করব। তো সেই কারণে সমস্ত ঘর দৌড় পরিষ্কার করলাম। আর এখন প্রায় সবই কমপ্লিট, তো এখন হচ্ছে খাবো। আর খাবো হচ্ছে আমার প্রিয় খাবারটা, জানো তো। আগের দিন রাত্রে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে লুচি আর আলুর দম করেছিলাম, তো সেটাই হচ্ছে রয়েছে কিছুটা, তো সেটাই খাবো। আর আজকে 12টার সময়, আর কি আজকেই বলি, মানে কাল 12টার সময় না, আজকে 12টার সময়, কোনটা বলবো। তো একদম 12টার সময় আমার ছেলে, আমার মেয়ে আর ওদের পাপাই হচ্ছে আমাকে উইশ করেছে, ভীষণ ভীষণ খুশি হয়েছে। আর ডিঙ্কা তো কিছু মানে গিফটস দিয়েছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওর মধ্যে। আর একটা ভীষণ পছন্দের গিফট আমার হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর এরপরে হচ্ছে এখন গিয়ে রান্না বান্না বসাবো, তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই হচ্ছে খাবারটা খাবো, সকালবেলার খাবারটা। তো ওদিকে ভাতটাও হতে থাকবে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর একটু টেনশনে পড়ে গেলাম, অনেকটা কাচাকুচি করেছি তো। এদিকে বৃষ্টি, কোথায় মেলবো, সমস্তটাই জড়ো করা রয়েছে। ওদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো আর কি, এই তো হয়ে গেল সকাল থেকে অনেকটা কাজ করে ফেলেছি। তো দেখো বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, 1 সেকেন্ড। তো এই দেখো বন্ধুরা, বাইরে কিরকম একদম মেঘলা হয়ে রয়েছে, আর বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেল। এই দেখো মাটিটা দেখে বুঝতেই পারবে, এটা হচ্ছে জানলা দিয়ে দেখাচ্ছে আমার বাড়ির, মানে আর কি ঘরের পিছন দিকটা। তো এই দেখো কতটা জামা কাপড় কাচাকুচি করেছি জানো, সেগুলো কোথায় মেলবো সেটাই আমি ভাবছি। তো চলো একটু পরে আবার ফিরে আসছি, ঠিক আছে? তো এই দেখো, এক বালতি জামা কাপড় কেচেছি, আর সমস্তটাই বড় বড় জিনিসপত্র। মানে বেড কভার, 3টে বেড কভার আছে, বালিশের কভার, আরো কয়েকটা টুকিটাকি জিনিসপত্র রয়েছে। তো এগুলো কোথায় মেলবো, যদি বৃষ্টি হয় তো সরি, ভুলভাল কথা বলে ফেলছি আর কি, টেনশন। যদি বৃষ্টিটা ধরে গিয়ে রোদ হয় তো ভালো, না হলে যে কি হবে তার নেই ঠিক। আর এইদিকে দেখো সবজি টবজিও সমস্তটা কেটে রেখে তারপরে হচ্ছে কাচাকুচি করতে গেছি, কারণ আমি জানি যে দেরি হয়ে যাবে এসে। তো এদিকটা কিছুটা গোছানো থাক, আর ওদিকে ভাতটা বসিয়ে দেবো। তার আগে হচ্ছে আজকে দুপুরবেলার মেনু ডিম করব। তো আজকে ডিমের ঝোল করব, কারণ রাত্রে স্পেশাল কিছু করবে হচ্ছে ও, মানে তো রাত্রে হচ্ছে স্পেশাল কিছু করবে বলেছে ডিঙ্কার পাপাই। তো সেই কারণে হচ্ছে এবেলা ডিম করব, কারণ এবেলা ও ডিউটিতে গেছে, সেইভাবে বাজারটা কি করতে পারিনি, সকাল সকাল ডিউটি ছিল তো সেই জন্য। তো ঘরে ডিম রয়েছে, আমি সেটাই করবো। আর ডিম তো আমার ভীষণই প্রিয়, জানো তো। এদিকে দেখো সকালের কতগুলো বাসন ছিল, সেগুলো মেজে ঘষে সব পরিষ্কার করলাম। এই যে আস্তে আস্তে মনে হচ্ছে আকাশটা কাটছে, কেটে যা কেটে যা, তাহলেই ভালো হয়। তো চলো তাহলে আমি একটুখানি পটল ভাজা বেগুন ভাজাটা বসিয়ে দিই, আর ডিম আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার ফিরে আসছি, ঠিক আছে? দেখো ডিমটা সিদ্ধ বসিয়ে দিই। আর এদিকে হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজাটাও বসিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে কিন্তু এই পটলে আর বেগুনে নুন হলুদ চিনি কিছুই মাখাইনি, তো একবারে কড়াইতে দিয়ে তারপরে সবকিছু দিয়ে দেবো। আর আজকে না পটলে আমি খোলা ছাড়াইনি, ইচ্ছে করেই ছাড়াইনি, কারণ খোলা সমেত একজনদের বাড়িতে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো ভাবলাম যে খোলা সমেত আজকে একটু করে দেখা যাক। নুন হলুদ কিছুই মাখাইনি, এর ওপর দিয়ে জাস্ট দিয়ে দেবো। দেখো না আজকে কিরকম রান্না হবে। আমি মাঝে মাঝে কিন্তু করি, তাড়াহুড়ো থাকে যখন না, তখন মাঝে মাঝে করি।
অসুবিধা কিছু হয় না, একবারে নুন চিনি হলুদ সবটাই বের করে নিই। এই যে চিনি, আমার পটল ভাজা বেগুন ভাজা চিনি দিয়ে খেতে দারুণ লাগে। এই উপর দিয়ে ছড়িয়ে দিলাম। নতুন মানে পদ্ধতিটা দেখে নাও শুধু, ঠিক আছে? যখন আমার তাড়াহুড়ো থাকে না, আমি একদম নিজের মতন করে গুছিয়ে রান্না করি, মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে। এই দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে মাখাবো না, ঠিক আছে? এই দিয়ে দিলাম হচ্ছে হলুদ, ঠিক আছে? কড়াইয়ের মধ্যে সবটা দিয়ে দিলাম। দিয়ে পর এই যে দেখো একদম আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা হতে থাক। কিছুক্ষণ পরে পটল বেগুন সব গলে যাবে, নুন হলুদ একদম গলে যাবে, মাখিয়ে নিতেও সুবিধা হবে। তো চলো এবার খেয়ে নি, কারণ ভীষণ জোর খিদে পেয়ে গেছে। এবার না খেলে আমি আর কাজ করতে পারবো না। আর আর কি বলতো, সকাল সকাল না না খাওয়ার একটা কারণ আছে। ওই যে সকালবেলায় আমার থাইরয়েডের ওষুধ খেতে হয়, তো ওই ওষুধটা খাওয়ার পরে হচ্ছে 1 ঘন্টা খানিক কিছু খাওয়া যায় না। তো ওটা খেয়ে আর কি চেষ্টা করি যে সমস্ত কাজকর্ম করতে, তাহলে এদিকে কাজগুলোও হয়ে যায় আর সুবিধেও হয়। আর ওই যে ডাক্তার বলেছে যে 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না। অন্যদিন যতই মানে না খেয়ে থাকি কোনো ব্যাপার না, কিন্তু ওই যে 1 ঘন্টা, ওই টাইমটায় ভীষণ খিদে পায়, কারণ ওই যে ডাক্তার বলেছে খাওয়া যাবে না। আর মানে শরীরও আর কি, পেটও তখন কথা শুনে না যে আমাকে এখনই খেতে হবে। তো এই হচ্ছে কথা। তো চলো আর বেশি কথা নয়, এবার একটু খাওয়া দাওয়া করে লাইটটা অফ করে দিলাম। আর এই যে আমার পুজো টুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর আমার মামাম একদম ক্যামেরার সামনে সামনে ও ঘুরবে, ওকে যত বলবো সর, ও ততই সামনে সামনে ঘুরবে। আর এই যে দেখো রাত 12টার সময় সেলিব্রেট করেছে ডিঙ্কার পাপাই, ডিঙ্কা আর মাম্মা মিলে। আর এই যে কেকটা দেখছো, এটা না আনার সময় হালকা করে ধাক্কা লেগেছিল আর এখানটায় ঘেটে গেছে। আর এই যে আমার গিফট, আমার ডিঙ্কার কাছ থেকে পাওয়া গিফট, শুধু দেখতে থাকো লজেন্সের লাইন। আর আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আমার ডিঙ্কার কাছ থেকে গিফটসগুলো পেয়ে। আর ও প্রত্যেক বছর 12টার সময় কিন্তু আমার বার্থডে সেলিব্রেট করে, মানে বিশেষ করে আমার ডিঙ্কার উদ্যোগেই কিন্তু 12টার সময় আমার বার্থডেটা সেলিব্রেট হয়। আর এটা আমার কাছে একটা বড় পাওয়া, জানো তো। তো এই দেখো ওই গিফট গুলোকেও তোমাদেরকে দেখিয়েছি, আর এটাও দেখিয়েছি হচ্ছে রাতের বেলা। তো আমার একবার হাতে নিতে ইচ্ছা করছে, তো স্নান টান করে তো সাজিয়ে রাখবো এটা ফ্লাওয়ার ভাসের মধ্যে। তো ভাবলাম যে একটুখানি হাতে নিয়ে তোমাদেরকে দেখাই, কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো লাগছে আমার। তো এই দেখো টেবিলের মধ্যে ফুলটা সাজিয়ে দিয়েছি, এরকম লাগছে একটুখানি জানিও, ঠিক আছে? আর এই যে দেখো এই পাশে রয়েছে ময়ূরের পালক, আর এই পাশটা রয়েছে গোলাপ, আর এইখানটা রয়েছে হচ্ছে মানি প্ল্যান্ট। আর এই দেখো এই ঘরটা চাদরের উপরে হচ্ছে এই মাদুরটা পেতে দিয়েছি। চাদরটা তাহলে ঘেটবে না, ওরা যতই হুটোপাটা করুক না কেন, ওই ঘরে তো পাতাই থাকে। আর শোয়ার সময় এটা তুলে দেবো। আর মাদুরটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এটা গিফট পেয়েছি আমি, মানে একটা ফ্রেন্ড হচ্ছে দীঘা গেছিল, তো সেখান থেকে আর কি গিফট করেছে আমাকে। তো কিরকম লাগছে অবশ্যই জানিও। আর বালিশের কভার গুলো, মানে বালিশগুলোতে এখনো কভার পরানো হয়নি, টাইম পাইনি, তো ওগুলো পাশে রেখে দিয়েছি সাজিয়ে, সময় পেলে হচ্ছে পরিয়ে দেবো। তবে বিছানাটা গোছানোর পর ওরা আবার এত দাপাদাপি করেছে যে অনেকটা ঘেটে ঘেটে গেছে। বিছানাপত্র টান টান না হলে কি ভালো লাগে বলো? কিন্তু কি করব, মাম্মাম নিজেই এত দাপাদাপি করেছে। আজকে ডিঙ্কাকে দোষ দেবো না, কারণ ডিঙ্কা তো সকালেই স্কুল চলে গেছে। তো যাই হোক, কি আর করব, বাচ্চা মানুষ থাকলে তার তো চিহ্ন থাকবেই, তাই না? তো চলো
আবার আসছি একটু পর। তো দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একদম শান্তিপূর্ণ মনে খেতে এসেছি। আর কি বলতো, কাজকর্ম মাথায় থাকলে না খেতে একদম ভাল লাগে না। আমার তো আগাগোড়াই মনে হয় সমস্ত কাজবাজ সেরে তবেই খাবো। আর যদি একবার ভরপেট খেয়ে ফেলি তো কাজ করতে কী যে অসুবিধা হয় কি আর বলবো। আর ওই যে দেখো লুচিটা ছিঁড়ে গেছে বলে মাম্মাম নিতে চাইছে না, ও ঝোল মাখানো তলার লুচিটা দেবে। আসলে কি বলতো, ওটা ওকে দিলে না সারা খাট মাখিয়ে একাকার করবে। তবে বাইরে হালকা হালকা রোদ উঠছে, এবার মনে হচ্ছে জামা কাপড়গুলোকে মেলতে পারবো। তবে খাওয়া দাওয়াটা শেষ করে তারপরেই যাব হচ্ছে ছাদে। তো দেখো ছাদে চলে আসলাম, বৃষ্টি থেমে গেছে আর কি প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে যেন ঝড় উঠেছে। তবে রোদের তীব্রতাও কিন্তু প্রচণ্ড বেশি। একদিকে ভালোই হয়েছে আমার জামা কাপড়গুলো শুকনো হয়ে যাওয়া নিয়ে কথা, তো এতটা ভারী বালতি নিয়ে আসতে না ভীষণ কষ্ট হয়ে গেছে জানো তো। আমি রীতিমতো হাঁপিয়ে উঠেছি, মানে সিঁড়ি ভেঙে ভেঙে ছাদে উঠতে কি যে কষ্ট হয়। মানে যতটা পারি নিচেই মেলার চেষ্টা করি, তবে আজকে যেহেতু অনেকটা জামা কাপড় রয়েছে আর নিচে অতটা শুকনো হবে না, মানে দড়িগুলো না খুলে দেওয়া হয়েছে, তো সেই কারণে আর কি বাধ্য হয়ে ছাদে আসতে হলো। আর এত হাওয়া দিচ্ছে যে ক্লিপ না দিলে ওগুলো উড়ে এলোমেলো হয়ে যাবে, সেই জন্য দেখো ক্লিপও লাগিয়ে দিচ্ছি। তো চলো, সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। আর এত মানে রোদের জোর, মানে মনে হচ্ছে আমি এখানে আর কিছুক্ষণ থাকলে শুকনো হয়ে যাব। আর কি বলতো, একদিক থেকে ভাল লাগছে যে ওই হাওয়াটা একটু দিচ্ছে, ওই দোতলায় ওঠা সিঁড়ি বয়ে বয়ে, আর এতটা জামা কাপড় মেলে আমি জাস্ট হাঁপিয়ে উঠেছি। তো চলো, এখানে আর নয়, আবার ঘরে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? দেখো ছাদ থেকে আসার পর ভীষণ টায়ার্ড লাগছিল, তো একটুখানি রেস্ট করছিলাম। আর যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, তো রেস্ট করতে করতে বলতে পারো 45 মিনিট মতন আমার চোখটা লেগে গেছিলো। আর তার মধ্যে অর্ধেকের বেশি জামাকাপড় প্রায় শুকনো হয়ে গেছে, আর সেগুলো ভাঁজ করে নিয়েছি। আর যেটুকু হালকা হালকা ভিজে আছে সেগুলো তুলে নিয়ে এসে নিচে আর কি মেলে দিয়েছি। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এখন একটু রেডি হয়েছি একটু বেরাবো বলে। তো বর বলল যে বাইরে কোথাও একটু নিয়ে যাবে, যেহেতু বার্থডে সেই কারণে। বাট রেডি ফেডি হয়ে দেখছি বাইরে বৃষ্টি এসেছে, সেই জন্য ওয়েট করছি। তো দেখো বাইরে খেতে যাব বলে বেরিয়েছিলাম, বৃষ্টি থামার পরে অনেকটা লেট করেই বেরোলাম। তো খেতে যাব ঠিক করেও হঠাৎ করে মানে মাঝ রাস্তায় গিয়ে মানে সিদ্ধান্ত চেঞ্জ হলো যে বাইরে খাবো না, তার থেকে মাটন নিয়ে যাই। বাড়ি গিয়ে আর কি একদম গরম গরম মাটনের ঝোল আর ভাত। তো দুদিন আগে জানো তো বিরিয়ানি খাওয়া হয়েছিল, সেই জন্য আর বাইরের খাবার খেতেও ইচ্ছে করছিল না। আর সেই কারণেই আর কি ভাবলাম যে মাটনটা নিয়ে যাই, একেবারে নিজের মতন করে রান্না করে জমিয়ে খাওয়া যাবে। আর ওদিকে দেখো বর হচ্ছে সমস্ত মশলা টশলা কেটে কুটে দিচ্ছে, আর সবটা একসাথে ম্যারিনেট করে কষিয়ে আর প্রেসারে দিয়ে দিয়েছিলাম। আর জানো তো এরকম সমস্ত মশলাপাতি একসাথে মিশিয়ে না মানে কষানোর পর প্রেসার কুকারে করে রান্না করলে যে খেতে কি টেস্ট হয় আর কি বলবো। আর মাংসটাও এত সুন্দর সিদ্ধ হয়, ভীষণই ভালো লাগে। আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে তাড়াহুড়োর সময় আর কি, তো বেশি আর রং ঢং না করে সমস্তটা একসাথে মিশিয়ে কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়েছিলাম ঢুকিয়ে। তো এদিকে আমি মাংসটা হাতে ম্যারিনেট করছিলাম, আর ওদিক থেকে হচ্ছে মশলাগুলো একে একে দিয়ে আমাকে হেল্প করছিল। আর হলুদটা হচ্ছে কৌটোয় অল্পই ছিল, সেই কারণে আমি আর কি বলছি আরেক চামচ দাও আরেক চামচ দাও। ও একদম কৌটো ধরেই দিল ঢেলে, বলছে এক চামচ করছো, তার থেকে পুরোটাই ঢেলে দিই। আর এদিকে ডিঙ্কার প্রজেক্ট বানাতে হচ্ছে হেল্প করছে ওর পাপাই।
তো চলো তোমাদেরকে একেবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম মাটনের, একদম লাল লাল ঝোল। আর এই যে দেখো গরম গরম ভাত। তো আর কিছু করিনি কারণ রাতের বেলা একদম মাটনের ঝোল আর ভাত, ডাইরেক্ট অ্যাকশন যাকে বলে। সঙ্গে ছিল হচ্ছে দেখো রাবড়ি, যেহেতু পায়েসটা বানায়নি, আর সঙ্গে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।